পাওয়া যায় না, কেউ কেউ বলছিল পাওয়া যায়। তো সেই সেই সময় একটা দুঃখের ঘটনা ছিল কি, আমার বোন মারা গেছিল। তো মন মেজাজ ভালো ছিল না, মন খুবই খারাপ ছিল, দুঃখে ছিলাম। তো আমার ছোট ভাই আর আমার আব্বুকে দিয়ে জিডিটা করাই গেছিল। দিয়ে ওরাতে আমি তো আশায় সাইড দিয়েছিলাম। আমি ধরেন আর একটা ফোনও কিনেছি। হঠাৎ করে পরশুদিন রাত্রে এখান থেকে ফোন গেছে যে এই ফোনটা পাওয়া গেছে, যে 1 তারিখে 9:30টার দিকে এখানে আসতে। এই যে ফোনটা এখন আমাদের হাতে তুলে দিল। আমার ফোনটা হারাই গিয়েছিল 26শে জুন 2024। ফোনটা আমি 6 মাস পর আজকে পাইছি। এই যে এখানে জিডি করেছিলাম। তো আমার ফোনটা হারিয়ে গেছিল, খুবই খারাপ লাগছিল যে ফোনে একটা সিম ছিল, সেই সিমটা আমার আইডিতে চলে ছিল না, আমার এফবি আইডিটা আমি আর ফেরত পাবো না। ফোনটা পেয়েছি কিন্তু ওটার জন্য একটু দুঃখ আছে যে অনেক দিনের আইডিটা আমি আর পাবো না, কিন্তু ফোনটা পাওয়াতে আমি অনেক আনন্দিত। পাওয়া যায় না, কেউ কেউ বলছিল পাওয়া যায়। তো সেই সেই সময় একটা দুঃখের ঘটনা ছিল কি, আমার বোন মারা গেছিল। তো মন মেজাজ ভালো ছিল না, মন খুবই খারাপ ছিল, দুঃখে ছিলাম। তো আমার ছোট ভাই আর আমার আব্বুকে দিয়ে জিডিটা করাই গেছিল। দিয়ে ওরাতে আমি তো আশায় সাইড দিয়েছিলাম। আমি ধরেন আর একটা ফোনও কিনেছি। হঠাৎ করে পরশুদিন রাত্রে এখান থেকে ফোন গেছে যে এই ফোনটা পাওয়া গেছে, যে 1 তারিখে 9:30টার দিকে এখানে আসতে। এই যে ফোনটা এখন আমাদের হাতে তুলে দিল। হারাইছিল, আমি রাত্রে ঘুমাইছিলাম, বালিশের পাশে ছিল, ফোনটা নিয়ে চলে যায়, কিন্তু চোরটাকে দেখছিলাম সে লাফি চলে যায়। কিন্তু তারপরে আর 2বার ফোন গিয়েছিল, দিয়ে আর ফোন যায় না, কিন্তু ইমোতে বেশ কয়েকদিন ফোন যাচ্ছিল, তারপরে আস্তে আস্তে আর ফোন যায় না। অনেক খুশি, অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি যে এইভাবে। আর একটাই সাবধান যে কেউ যেন পুরাতন ফোন না কেনে। অনুভূতি কি বলবো ভাই, হারানো জিনিস পাই যে এত মানে এত পরিমাণ আনন্দ লাগে, যার হারিয়েছে সেই বোঝে। জিনিস সামান্য, কিন্তু ওই যে মনে করেন একটা নিরাশা যে ফোনটা আমি আর পাবো না। আমার ফোনটা 1 বছর হয়েছিল হারানো, তো আমার ডিসপ্লেটাও ভাঙা ছিল। তো এখন এসে দেখছি আমার ডিসপ্লেটাও ঠিক মানে চেঞ্জ করেছে, যে চুরি করেছিল সে চেঞ্জ করে দিছে। এখানে এসে আমার ফোনটা আমি চিনতে পারছি না যে এটা। পরে স্যার আইএমই নাম্বার চেক করে আর পরে এই ফোনটা আমি পাইলাম। তো এত পরিমাণ খুশি, আমার বাসা থেকেও বলতিছে যে তোর ফোন পাবি না, হ্যান না ত্যান, মানে অনেকদিন হয়ে গেছে। সবাই আশা ছেড়ে দিয়েছিল, গ্রামের লোকজন আশা ছেড়ে দিছে। তা আমার ফোনটা হারিয়েছিল, অনেক কাহিনী। তো আমি নিরাশ যে আমার ফোন হয়তো পাবো না। তারপরে এই যে আজকে ফোন পালাম, পাওয়ার পরে এত খুশি লাগছে যে আমার ফোনটা আমার অতটা দামি না, কিন্তু এই যে আমার হারানো জিনিসটা আমি পেয়েছি এত সুন্দর মাধ্যমে, এই আধুনিকতা ছোঁয়া যায় এত দূর পৌঁছে গেছে। মানে সত্যি, মানে বিশাল ব্যাপার। না না না, আমি কল্পনা করছিলাম হয়তো 2 মাস কিংবা 1 মাস এর ভেতরে পাইলে আমি এত আনন্দিত হইতাম না। আজকে 1 বছর পর আমি ফোন পাইছি, মানে বিশাল ব্যাপার। মানে এখানে এসে আমার যতগুলা মানে মানে পুলিশ স্যাররা আছে, মানে এদের মানে যাকেই দেখছি তাদেরকে সবার পান তাকাইলে আমার ভালো লাগছে, মানে এত পরিমাণ আমি আনন্দিত। 45টি মোবাইল এবং মুজিবনগর থানার 2টি, সর্বমোট 81টি মোবাইল আমরা উদ্ধার করে আপনাদের হাতে আজকে পৌঁছে দিতে পারবো। আপনাদের সদয় অবগতির জন্য আরো জানাচ্ছি, মেহেরপুর জেলা পুলিশের আওতাধীন বসবাসকারী সম্মানিত নাগরিকদের মধ্যে যারা বিভিন্ন সময় বিদেশে যাওয়ার জন্য অনলাইন ভিসা জালিয়াতি চক্র, বিকাশ প্রতারক চক্র, অনলাইনে কেনাকাটা সংক্রান্ত প্রতারক চক্র সহ অনলাইন বিভিন্ন ধরনের প্রতারণার মাধ্যমে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তাদের আইনি সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করে থাকে। তাদের সেক্ষেত্রে প্রতারকদের তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করে ভুক্তভোগীদের আইনি সেবা প্রদান করা হয়। ডিসেম্বর 2024 মাসে সর্বমোট 7,09,000 টাকা উদ্ধার সহ প্রতারক চক্রের 6 জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আমি এরই সাথে এক ভাই বলে গেলেন যে যারা এই মোবাইল চোর চক্র আছে তাদেরকে গ্রেফতার করা বা আইনের আওতায় আনা। আমরা কিছু করে থাকি যেটা এখানে আনার আগেই কাজটা হয়ে যায়। আর একটা ব্যাপার হচ্ছে সেক্ষেত্রে আপনাদেরকে অভিযোগটা সেভাবে দিতে হবে। আপনারা শুধু মোবাইলটা হারিয়ে গেছে এই অভিযোগটা করেন। যদি চুরি বা এই টাইপের কোনো অভিযোগ আপনাদের থাকে, সেটার বেসিসে আমরা তাদেরকে দেখাতে পারবো বা আইনের আওতায় আরো জোরালোভাবে আনতে পারবো। অভিযোগটা সেক্ষেত্রে শুধু জেনারেল ডায়েরিভুক্ত না হয়ে চুরির অভিযোগ দিতে হবে। আমি বোধহয় বোঝাতে পেরেছি আপনাদের। এর সাথে আমি আমার কথা শেষ করছি। আর আপনাদের হাতে মোবাইলটি পৌঁছে দেবো এর মধ্যে। আমরা সেই আয়োজন করেছি, দেখতে পাচ্ছেন অনেকগুলো মোবাইল আছে আমাদের এখানে। তো আমি আশা করি আরেকটা কথা এখানে বলে দিই, আমি এর আগের প্রোগ্রামে বলেছিলাম আপনাদের একটু সচেতন হতে হবে। আপনার মোবাইলটি হারিয়ে যাওয়ার পর আমরা উদ্ধার করতে আমাদেরকে অনেক বেগ পেতে হয়। একটা মোবাইলের উদ্ধার করার পেছনে অনেকটুকু কাজ করতে হয়। তো আমরা সবাই সচেতন হব, নিজের জিনিসগুলো হেফাজতে রাখার চেষ্টা করব, তাহলে পুলিশের কাজ একটু কমবে। আর আরেকটা কথা আমার আফসার বলেছেন, এডিশনাল এসপি জামিল বলেছেন যে পুরনো মোবাইল কিনবো না। আপনি যে পুরনো মোবাইলটা কেনেন সেটা বেশিরভাগ ক্ষেত্রে চুরি যাওয়া মোবাইল। তো আমি যদি চুরি যাওয়া মোবাইল না কিনি তাহলে
চোর চক্র, এটি বিক্রি করতে না পারলে তো এরকম চুরি করবে না, চুরির প্রবণতা কমে যাবে। তো এইসব ক্ষেত্রে আমরা সচেতন নাগরিক হিসেবে আমাদের তৎপরতাটাও বাড়াতে হবে, সচেতনতা আরো বাড়াতে হবে আমাদের। তো এই কথা বলে আমি আমার কথা শেষ করছি, বক্তব্য শেষ করছি। আর সেই সঙ্গে আবারও আপনাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছর সবার জন্য মঙ্গলময় হোক, ভালো হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। ধন্যবাদ। হ্যাঁ।